আমরা বলছি যে যুক্তরাষ্ট্রের শ্রমনীতির আদলে বাংলাদেশের রিক্সা চালকদেরকে 1 নম্বরে রেখে শ্রমিকদের তালিকা ঘোষণা করার জন্য। শুধু এটা ধরেন আমরা এই যে 36 দিন যে আন্দোলন হয়েছিল, রাজপথে যে আমাদের ভূমিকাটা ছিল সেটা তো আপনারা দেখছেন, ইতিমধ্যে দেশবাসী দেখছে, এটা তো এক ধরনের ক্লিয়ার। আমরা যে এই যে 11 মাস হয়ে গেল আমাদের নিয়ে তো কোনো কিছু হলো না, এটা ইতিমধ্যে দেখছেন। আমরা একটা 10 দফা দাবি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সে 21 আগস্ট জমা দিয়েছিলাম। আমাদের দাবিটি 10 দফা দাবি ছিল যে চলমান যুদ্ধে আহত এবং নিহত সমস্ত চালকের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিবারকে রাষ্ট্র সহযোগিতার আওতায় আনতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটা হলো, এই দাবিটার বিষয়ে হয়তো যদি একমত না হয়, দ্বিমত হয়, তাহলে আমরা আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের দেশে তো যুক্তরাষ্ট্রের শ্রমনীতি সব, যেহেতু আমরা শ্রমিক তাহলে আমাদের চাওয়াটা ওই ধরনেরই হবে। আমরা বলছি যে যুক্তরাষ্ট্রের শ্রমনীতির আদলে বাংলাদেশের রিক্সা চালকদেরকে 1 নম্বরে রেখে শ্রমিকদের তালিকা ঘোষণা করার জন্য। আর আমাদের যে তৃতীয় দাবিটা, এই তৃতীয় দাবিটা হলো যে আমাদের রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া এবং আমাদের যে বাসস্থান, এটা তো আপনারা জানেন যে আমাদের এই তিনটার মধ্যে কোনোটাই নাই। তার জন্য এত পোলাপান ভব করে এই যে মাদক সেবী, এই যে ছোটোখাটো অপরাধী, কিশোর গ্যাং, এগুলো কই পান? এগুলো কিন্তু আমাদের এই 3টি জিনিস না থাকার কারণে সৃষ্টি হচ্ছে, এটা দেশবাসীর সামনে মানে তৈরি হচ্ছে। আমাদের 4 নম্বর দাবি, এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে রাজধানীতে বেপরোয়া 3 চাক্কার যানবাহন বৃদ্ধি পেয়েছে। এখানে প্রায় 7 লাখ যানবাহন অলরেডি ঢুকে গেছে। এখন আবার 3 চাক্কার রিক্সা আমদানি করা হয়েছে, কিন্তু রাস্তা কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়েছে। এভাবে যদি চাকার গাড়ি বৃদ্ধি করা হয়, একটি মার্কেটে শুধু দোকান দেবেন, কাস্টমারের পরিমাণ দেখতে হবে না? আমরা কি ঠিক মতো চলতে পারছি কি পারছি না এটা তো দেখতে হবে। এখানে কোনো কারিকুলাম নাই, খালি বৃদ্ধি করার কারিকুলাম। এখানে এই যে স্বৈর সরকারের যে যারা দূষর আছে তাদের পুনর্বাসন করার জন্য আবার রিক্সা বাড়িয়েছে। এই রিক্সা একটু ফ্যাসিলিটি যাদের ভালো তারা চালাবে, আমরা রিক্সা চালকরা কিন্তু এটার স্থান পাবো না। আমরা এই জন্য বলছিলাম যে এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করা এবং কর্মের সময়সীমা নির্ধারণ করা। আপনারা জানেন যে প্রত্যেকটা সেক্টরে একটি কর্মের সময়সীমা আছে, কিন্তু আমরা যে রিক্সা চালাই আমাদের কোনো সময়সীমা নেই। এই দুলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রিক্সা চালাও, এটা 100 মাস। এখানে আর বাহিরের কিছু নেই। আমাদের 5 নম্বর দাবিটি বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসন করা। আপনারা ইতিমধ্যে দেখছেন 60 থেকে 70 বছর 80 বছর চালকরা তাদের গাড়িতে যাত্রী উঠতে চায় না, তারা পিছনে বস্তা বেঁধে ভাঙাচোরা ঢোকে, দেখছেন, কিন্তু তাদের কোনো পুনর্বাসন হয় না। আমরা এদেরকে দ্রুত পুনর্বাসনের জন্য দাবি জানিয়েছিলাম। আমাদের 6 নম্বর দাবি, প্রত্যেক মোড়ে মোড়ে পার্কিং করা। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের জন্য লাঠিয়াল বাহিনী সেট করা হয়েছে, তাদের হাতে দেওয়া হয়েছে এরকম মাইক। তারা দেওয়ার আগে বলছে মামা এখানে দাঁড়ানো যাবে না। আমরা যদি মোড়ে দাঁড়াইতে না পারি আমরা প্যাসেঞ্জার কোথায় পাবো? এটা দেশবাসীর কাছে আমি প্রশ্ন করলাম। প্রত্যেক মোড়ে মোড়ে চালকদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা। আমাদের যে বিশ্রামগার, এটা হলো স্বপ্নের মতো, যেখানে আমাদের দাঁড়ানোরই জায়গা নয় সে জায়গায় বিশ্রামগার করা এটা স্বপ্নের মতো না। তারপরে রাষ্ট্রের কাছে আমরা এই দাবিটা তুলে ধরছি। আমাদের 7 নম্বর দাবি, ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন। ইতিমধ্যে আজকে ধানমন্ডি 27 নম্বরে আসাদ নামে এক ট্রাফিক পুলিশের আচরণ দেখে আমি তো মর্মাহত। ঘটে গেছে? হ্যাঁ, আমার সাথে না, এক চালকের সাথে ঘটছে। সেই চালক এসে আমাকে বললো যে ভাই আমার গাড়িটা আটকালে, তার পাও ধরতে গেলাম, উনি আমাকে চেন খুলে দেওয়া কইতেছে শোনা দাও। এটা যদি একটি পুলিশের আচরণ হয় তাহলে দেশবাসীর কাছে এই কথাটা আমি না বলে পারলাম না, যদিও আমার কথাটা একটু নিরজ্জ, দেশবাসী মাফ করবেন। আমাদের 7 নম্বর দাবিটি ছিল ট্রাফিক দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে। শপিং মল কিংবা মার্কেট দোকানের দারোয়ান দ্বারা অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। আমাদের 8 নম্বর দাবি, যে দাবির জন্য এই দেশ বর্তমানে বহুমুখী একটি সমস্যায় রয়েছে, সেটি হলো ব্যাটারি চালিত অটোরিকশা। এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলে আন্দোলন হয়, ছাইরা দিলে রাজধানীতে দুর্ঘটনা হয় আর যানজট লাগে। বন্ধ করলে আন্দোলন হয়, ছাইরা দিলে যানজট আর দুর্ঘটনা লাগে। আমরা বলছিলাম যে উক্ত দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত যদি অটোরিকশা চলে তাহলে রিক্সা চালক দ্বারা পরিচালনা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এখানে রিক্সা চালকদের না নিয়ে বিভিন্নভাবে যারা দুষ্কৃতকারী, চোর বদমাশ বা বিভিন্ন ভিন্ন মতাদর্শী, এদের এনে এখানে কর্মসংস্থান করা হয়েছে।
আর রিক্সা চালকদের তো অবস্থা দেখছেনি যে আজকে আমরা আন্দোলনের দিকে দাবিত হয়েছি। আমাদের 9 নম্বর দাবিটি, এই 9 নম্বর দাবিটি শুধু যে রিক্সা চালকদের, শুধু রিক্সা চালক নয়, পুরো দেশবাসী তথা সমস্ত চালকের দাবি রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করা। এই যে রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করা, তার জন্য আমরা বায়ে ছাড়তে পারি না। যখন আমরা বায়ে ছাড়তে পারি না তখন আমাদের বাধ্য হয়ে রাস্তার মাঝখান দিয়ে যাইতে হয়। এখন এই সুবিধাবাদীরা যারা চ্যানেলবাদী আছে, আমি আপনাদের কথা হয়তো কেউ রাগ করবেন না, তারা আমার হাত করে ক্যামেরা দেওয়া দূরে করবেন, দেখেন অটো রিক্সায় করছে কি। কিন্তু সবাই মিললে অন্যায় করে, কারো কোনো দোষ নাই, কিন্তু অটো রিক্সার দোষ। সেই জন্য আমরা বলছি রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করার জন্য। আমাদের 10 নম্বর দাবিটি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, সারা দেশে চলমান ট্রাফিক, এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ পদ্ধতি, আইন শৃঙ্খলা যেটাকে বলে, এটার জন্য আমাদের 10 নম্বর দাবিটি স্বাধীন দেশ সংস্কারের কাজে রিক্সা চালকদের প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং এই দেশে সুযোগ দিতে হবে এবং সবাইকে, এই দেশের সব নাগরিককে ট্রাফিক আইন মানতে বাধ্য করতে হবে। এই আমাদের 10 দফা দাবি। এই দাবিটি আমরা 21শে আগস্ট তুলে ধরছিলাম। এই যে ওনার একজন সচিবের সই রয়েছে, আপনারা গণমাধ্যমে এটা উঠায় নেন, এই সইটি রয়েছে, দেখুন 21/8/2024।